বহুদিন ধরে, কিন্তু নেওয়া হচ্ছিল না কিছুতেই। ফাইনালি এটা আমি পেয়ে গেলাম, স্টেনবার্গ। চলে এসছি একটা নতুন ব্লগ। আজকে আমরা বেরিয়েছি, আমরা যাচ্ছি কলকাতায়। বাড়ি থেকে বেরিয়েছি, আমার সঙ্গে আরিয়ান আছে, যোগেশ আছে, আর ছোট ভাই ননি আছে, বড় ভাই উঠবে আর একটু পরে, অরিন্দা। আর তারপর আমরা যাব কলকাতায়, আমাদের বিশেষ কয়েকটা কাজ আছে। তারপর বিশেষ কয়েকটা কাজের মধ্যে একটা হচ্ছে আমার নতুন একটা গিটার নিচ্ছি, সেই গিটারটা আসছে। সেখান থেকে মিত্রর সাথে দেখা করার আছে, মিত্র আসবে। ইতিমধ্যে সামনে কি জ্যাম নাকি, না এখানে শুধু এখানেই? আচ্ছা, সো এই মুহূর্তে আমরা বাড়ির সামনেই একটা জায়গায় জ্যামে পড়েছি, বাট তোমরা দেখতে থাকো ব্লগ। আরিয়ান বাকিটা কন্টিনিউ করবে। আর যেভাবে তোমরা আমার উপস্থিতিতে ব্লগটা দেখছো, আমার ভালো লাগছে। তোমরা থাকছো আমার সঙ্গে ব্লগে, থ্যাংক ইউ। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। দাদা নমস্কার। দাদা নমস্কার। আরে নমস্কার। এই যে দেখে নাও, তোমাকে নাকি ব্লগে ঢুকিয়ে দিয়েছে। এই যে দেখে নাও কি হয়েছে। কি দেবদূতদা লজ্জা পাচ্ছে কেন বলো দিন? দেবদূতদা তো এখন নতুন ফিচার করছে। ওরে বাবা, এখন নতুন ব্লগার, ভিডিওতে ফিচার করছে। কেন লজ্জা হচ্ছে? লজ্জা কাটাতে আজকে আরো বেশি হিরো সেজে এসেছে। আরে চিন্তা লাগছে, পুরো চুল কেটে একদম ঠিক লাগছে না? হ্যাঁ, পুরো ফুল লজ্জা। আমার সামনে একটা লক্স নেমেছে আমার এখান থেকে একটা। এই গুরু বলছি আজকে আনতে যাচ্ছি গিটারটা, আর মনটাজ হবে পরশুদিন। সো ফাইনালি গিটারটা আমার কাছে এসে পৌঁছেছে। গিটারটা আমার খুব পছন্দের গিটার, বহুদিন ধরে, কিন্তু নেওয়া হচ্ছিল না কিছুতেই। ফাইনালি এটা আমি পেয়ে গেলাম, স্টেনবার্গ। এটা মডেলটা কি বোর্ডেন এসেনশিয়াল? বলেন বোর্ডেন এসেনশিয়াল।